আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো কালাইপুরি। তো কালাইপুরি বানানোর জন্য এই যে চালের আটা আমরা লবণ, গুঁড়ামরিচ, হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন। তো আমরা এটা পাত্র থেকে নামায় একটু আটা দিয়ে এরকম গোল গোল শেপে রেখে দিয়েছি। আর এই দিকে এটা হচ্ছে সানে নিচ্ছে, ডলে নিচ্ছে না কি বলে। তো এই যে আমার মা ভালোভাবে সেনে নিচ্ছে। এটা রুটির মতো করে বেলতে হবে। দেখুন দেখুন গাইস, আমরা মসুর ডালকে গুঁড়া মরিচ হচ্ছে মরিচ, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখুন রুটি বলাচ্ছে। এটাকে এখন গোল গোল শেপে গ্লাস দিয়ে কেটে নিব। দেখুন খুব মোটাও হবে না, পাতলাও হবে না, মিডিয়াম। এই যে দেখুন দেখুন কত বড় রুটি বেলে নিয়েছি। এখন একটা গ্লাসে হালকা একটু ময়দা ভরে মানে চালের গুঁড়ো ভরে নিয়ে এই যে বিসমিল্লাহ। ওয়াও গাইস, দেখুন কত সুন্দর। এরকম করে পুরা রুটিটা আমরা গোল গোল শেপে কেটে নিব। তো গাইস দেখুন, আমরা এই যে রুটি করলাম এরকম গোল গোল শেপে করেছিলাম, ওটাতে আমরা মসুর কালাই দিয়েছি। এই যে এরকম করে রুটিটা বন্ধ করে দিচ্ছি। এখন এটা আমরা পুর বানাবো। আরেকটা কথা, সেটা হলো যে সয়াবিন তেল অথবা সরিষার তেল, সেটা একটু হাতে ভরাই নিয়ে করলে হাতে আর লেগে যাবে না, আটকে ধরবে না। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, তার প্রথমে এরকম করে ফুলটাকে মোড়াই দিচ্ছি। তো এই যে এইভাবে আপনারা ফুলটা বানিয়ে নেবেন। এবার থেকে একটু এবার থেকে একটু এই যে দেখুন, এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। এই যে এরকম করে করতে হবে, এরকম করে না করতে হবে না। গাইস দেখুন, আমরা সবগুলো এই যে করে নিয়েছি। এখন আমরা এগুলোকে ভেজে নেব। তো গাইস, আমরা এই যে মাটির চুলা ধরিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। এখন এই যে তেল দিয়ে দিয়েছি দুইটা কড়াইয়ে। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত জাল দিব। তেলটা গরম হলে আমরা পিঠাটা ছাড়িয়ে দিব তেলের মধ্যে। তো গাইস, এই যে আমরা মাটির চুলা ধরিয়ে দিয়েছি। এখন আমরা কড়াইয়ে তেল দিয়েছি। এখন তেলটা গরম হলে আমরা পিঠাটা ছেড়ে দিব তেলের মধ্যে। মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই যে দুইটা কড়াই উঠাই দিয়েছি। তো আস্তে আস্তে পিঠাটাকে ছেড়ে দিন। বিসমিল্লাহ। তেলটা গরম হয়নি এখনো, এটা একটু ট্রাই করে দেখি। এটা হয়নি, তো তেলটা গরম হলো। তো গাইস, তেল গরম হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষা করি। গাইস দেখুন